তাহলে মাওলানা সাদ কান্ধেলভি এই হাদিসগুলোর উপর জুলুম করেছে। এটাই ঠিক, আপনি পড়ে দেখতে পারেন তাদের বই, মাওলানা সাদ কান্ধেলভির এবং তাদের এই তাবলিগ জামাতের বর্তমান যে গণ্ডগোল হলো, এই গণ্ডগোলের প্রেক্ষিতে জামাতবদ্ধ জীবনযাপন এবং আমিরের আনুগত্যের উপর যে বইগুলো লেখা হয়েছে। এবং মাওলানা সাদ কান্ধেলভি আজকের যুগে তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধেলভি আমিরের নামে যত হাদিস আছে সব হাদিসকে নিজের শানে লাগিয়ে দিয়েছে। যখন দেওবন্দীদের সাথে গন্ডগোল লেগে গেল, দারুল উলুম দেওবন্দের সাথে, যেটা আপনারা সবাই জানেন, তখন মাওলানা সাদ কান্ধেলভি বই লেখা শুরু করলো আমিরের আনুগত্য এবং জামাতবদ্ধ জীবনযাপন। সেই বই মাওলানা সাদ কান্ধেলভির যারা অনুসারী তাদের মধ্যে বিতরণ করতে লাগলো। তো উনি বুঝাতে চাইলেন তাবলিগ জামাতের সাথে থাকা আর আমার আনুগত্য করাই আল্লাহ রাসূলের ওই হাদিস যে আমিরের আনুগত্য করতে হবে, এটা হলো সেই আনুগত্য। আর আমার তাবলিগ জামাতের সাথে থাকা আল্লাহ রাসূলের ওই হাদিস জামাতবদ্ধ থাকতে হবে, এটা হলো সেই জামাতবদ্ধ থাকা। তো এখন যদি আমি তাবলিগ জামাত ছেড়ে দিই আর মাওলানা সাদ কান্ধেলভির অনুগত্য না করি, তার আমিরত্ব না মানি, তাহলে কি আমাকে হত্যা করা যাবে? যদি না যায় তাহলে মাওলানা সাদ কান্ধেলভি এই হাদিসগুলোর উপর জুলুম করেছে। এটাই ঠিক, আপনি পড়ে দেখতে পারেন তাদের বই, মাওলানা সাদ কান্ধেলভির এবং তাদের এই তাবলিগ জামাতের বর্তমান যে গণ্ডগোল হলো, এই গণ্ডগোলের প্রেক্ষিতে জামাতবদ্ধ জীবনযাপন এবং আমিরের আনুগত্যের উপর যে বইগুলো লেখা হয়েছে। আমার দারুল উলুম দেওবন্দের ওস্তাদ মাওলানা মুফতি ইউসুফ তাওয়ালি, কেন আমি দারুল উলুম দেওবন্দে গিয়েই বুঝেছিলাম যে তাবলিগ জামাতের সাথে দারুল উলুম দেওবন্দের দূরত্ব আছে, এটা আগেই বুঝেছিলাম গণ্ডগোলের আগে। কিন্তু এত গভীর দূরত্ব আছে এটা আমি আঁচ করতে পারি। কিভাবে আঁচ করতাম? মাওলানা আরশাদ মাদানী ক্লাসে আসলেই যেই ছাত্ররা তাবলিগ জামাতের জন্য চিল্লায় বের হয় ওদেরকে খুব কঠিনভাবে ধোলাই করতেন। এইভাবে ধোলাই করতেন, আবে তু খাতা হ্যায় মাদ্রাসা কা, रहता है मदरसा में, तुझे फ्री में मदरसा खिलाता है और चिल्ला लगाता है तबलीग जमात का। তুই খাস দারুল উলুম দেওবন্দে, দারুল উলুম দেওবন্দ তোকে খাওয়ায়, দারুল উলুম দেওবন্দে থাকিস, তোকে পড়ার জন্য খাওয়ানো হয়, পড়ার জন্য তোকে এখানে রাখা হয়, আর তুই পড়া বাদ দিয়ে চিল্লা লাগাস। তারপর উনি বলতেন কিয়ামত কে ময়দান মে তেরি ঠোকাই হোগি, কিয়ামতের মাঠে অন্যায়ের কারণে তোর উপর আল্লাহ শাস্তি আরোপ হবে, কেন এটা আমানতের খেয়ানত। মাওলানা আরশাদ মাদানী আমাদের ক্লাসে আরেকটা কথা বলতেন যে শোনো, আজ থেকে 20-30 বছর আগে বড় বড় দেওবন্দি আলেম ছিল, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, মাহমুদুল হাসান দেওবন্দি, আদের বড় বড় আলেম ছিল, কিন্তু এখন এরকম বড় মাপের আলেম কেন তৈরি হয় না জানো? উনি বলতেন, तो बोलते अब इस तरह के बड़े आलिम इसलिए पैदा नहीं होता है कि तालिबे इल्म हमारे जो बच्चे हैं दारुल उलूम देवबंद के, ये फरागत के बाद 1 साल का चिल्ला लगाता है और 1 साल के चिल्ले में पूरा जहल मुरक्कब बन के वापस आता है। যে দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস শেষ করার পর আগে আমাদের উস্তাদরা কি করতো? কোনো মাদ্রাসায় গিয়ে পড়াতো, নিজে বাড়িতে বই পুস্তক মোতালা করতো। আর এখনকার ছাত্ররা কি করে? দাওরা শেষ করার পর 1 বছরের চিল্লা লাগায়, আর 1 বছরের চিল্লাতে আজীবন যা পড়েছিল সব ভুলে জাহেল মোরাক্কাব হয়ে ফিরে আসে। এটা দারুল উলুম দেওবন্দের এখনও উনি টিচার এবং জমিয়ত উলামায়ে হিন্দের আমির, আমি ওনার ছাত্র, এবং ওনার পোতা মাওলানা আলী মাদানী আমার ক্লাসমেট। তো এটা কোথায় থেকে আসলো? তাবলিগ জামাতের সাথে দারুল উলুম দেওবন্দের দূরত্ব তখন আঁচ করেছিলাম। তো তখন একজন টিচার ছিল মুফতি ইউসুফ তাওয়ালি, তো উনি এই জামাতবদ্ধ জীবনযাপনের উপর মাওলানা সাদ কান্ধেলভি আর আমিরের আনুগত্যের উপর মাওলানা সাদ কান্ধেলভির বক্তব্যের খুব কঠিন ও কড়া ভাষায় রদ করতেন। ওনার ভাষাটা আমি নকল করতেছি, মাওলানা মুফতি ইউসুফ তাওয়ালির নিকটে আমি হেদায়া পড়েছি। উনি কিভাবে রদ করতেন, কিভাবে নকল করতেন? উনি বলতেন, अबे अमीर तो वो होता है जो किसी के ऊपर इस्लाम के जो क़िसास के अहकाम है ये कायम कर सकता है। अगर मैंने चोरी किया तो मेरा हाथ कट सकता है, वो अमीर है। अगर मैंने ज़िना किया तो मुझे रजम कर सकता है, वो अमीर है। अबे तू मुझे रजम भी नहीं कर सकता, हाथ भी नहीं कट सकता, तू कहे का अमीर है? बे तू शेख है, तू मौलाना है, तू मुफ्ती है, तू काजी है, तू अल्लामा है, तू दाई है, लेकिन अमीर नहीं है। বললো আমির সেই যে আমি চুরি করলে আমার হাত কাটতে পারবে, আমির সেই যে আমি জেনা করলে আমাকে রজম করতে পারবে, আমির সেই যে আমি অপরাধ করলে আমাকে জেলে দিতে পারবে, কিন্তু যে আমার হাত কাটতে পারবে না, আমার উপর কিসাস বাস্তবায়ন করতে পারবে না, আমাকে জেলে দিতে পারবে না, সে আলেম হতে পারে, আল্লামা হতে পারে, মুফতি হতে পারে, শায়েখ হতে পারে, মাওলানা হতে পারে, শাইখুল হাদিস হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু আমির হতে পারে না। এটা